السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. صدق الله العظيم. আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির উদ্যোগে আয়োজিত 2025-এর মার্চ মাসের মাসিক পরীক্ষা, মাহে রমজানের পরীক্ষা, এই পরীক্ষার শেষে আজকে তার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আগত আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক মহোদয়গণ, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা খুশি না বেজার? দেখছেন আপনাদের জন্য কত কত পুরস্কার আয়োজন করেছে, এগুলো দেখে আপনাদের ভালো লাগছে? আজকে এই পুরস্কার যা আপনাদেরকে আমি আগেই ওয়াদা দিয়েছিলাম, ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, ভালো করে লেখাপড়া করেন, ভালো করে লেখাপড়া করে ভালো পরীক্ষা দিতে পারলে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো পুরস্কার দেওয়া হবে, এমন একটি প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিয়েছিলাম। আপনারা এই প্রতিশ্রুতি রক্ষার জন্য যারা মেহনত করেছেন, ভালো পড়াশোনা করেছেন, তারা ভালো পরীক্ষা দিয়েছেন, আজকে তাদের অবস্থান ভালো হবে। এই ভালো অবস্থান দেখে আপনাদের মুখে হাসি থাকবে, আপনাদের মা বাবার মুখেও হাসি থাকবে, ঠিক করে বলে। আর যারা সেদিনে সেই কথাকে মূল্যায়ন না করে পড়াশোনা করেন নাই, নিজের ইচ্ছা মতো খামখেয়ালি মতো আগের মতোই চলেছেন, মনে করেছেন কিসের পুরস্কার, দিলেও দিতে পারে, না দিলেও নাও দিতে পারে, এত কষ্ট করে পড়ালেখার দরকার নেই। যারা এমনটা ভেবেছেন, আজকে তাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তেমনি ভাবে এই সেম উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে দিয়েছেন। পবিত্র কোরআনে তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে এমনিতে সৃষ্টি করি নাই, একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে এই পরীক্ষার জন্য প্রেরণ করেছি যে তোমাদের মধ্যে কে বেশি ইবাদত করতে পারে। তোমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত, এই সৃষ্টির মূল উদ্দেশ্য হলো ইবাদত। এই ইবাদত কে বেশি করতে পারে এটা দেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়ে পাঠিয়েছি। তিনি আমাদেরকে আরো বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ও নারী পুরুষ শোনো, তোমাদের জন্য ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, উত্তম জীবন ব্যবস্থা রয়েছে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পরকালে তোমাদের জন্য উত্তম বিনিময় রয়েছে, উত্তম প্রতিদান রয়েছে যদি তোমরা দুনিয়াতে ভালো কাজ করো। যেমনই ভাবে আমরা বলেছিলাম তোমাদের জন্য পুরস্কার আছে যদি তোমরা পড়ো। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের জন্য উত্তম জীবন ব্যবস্থা আমি রেখেছি, পরকালে তোমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছি যদি তোমরা ইবাদত করো। এই কথা শোনার পর কতিপয় মানুষ ইবাদত করেছে, আর এই কথা শোনার পরও কতিপয় মানুষ ইবাদত করে নাই, যেমনি সামনে রয়ে গেছে। যারা ইবাদত বন্দেগী বেশি করে করতে পেরেছে, পরকালে তারা তাদের এই সমস্ত পুরস্কার দেখে সেদিন তারা খুশি হয়ে যাবে, অনেক আনন্দিত হয়ে যাবে, অনেক খুশি সেদিন তারা হবে। সেদিন তারা অনেক খুশি হবে পরকালে তাদের এই পুরস্কার দেখার পরে। আর যারা মনে করেছে মরার পরে আর কিচ্ছু নাই, তারা কিন্তু সেদিন ধরা খেয়ে যাবে। এজন্য বন্ধুগণ, এই যেভাবে তোমাদেরকে আল হাবিব তাহফিজুল কোরআন একাডেমির পক্ষ থেকে এই চমৎকার পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত আজকে করা হচ্ছে, এমনই ভাবে আমরা প্রতি মাসেই প্রায় সময় আমরা
এই ধরনের আয়োজন করে থাকি তোমাদেরকে উৎসাহিত করবার জন্য, পড়ালেখায় তোমাদেরকে উদ্বুদ্ধ করবার জন্য আমরা এরকমের আয়োজন করে থাকি। আর এই আয়োজনে ভালো ফলাফলের জন্য সদা সর্বদাই নিজেদেরকে কি করতে হবে, প্রস্তুত করার জন্য মনোযোগ সহকারে মেহনত করতে হবে, পড়াশোনা করতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আপনারা আগামীতে এই কথাগুলো মাথায় রেখে পড়াশোনা ইনশাল্লাহ আগের চেয়ে আরো বেগবান করবেন, জোরদার করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আমরা এখনই ইনশাআল্লাহ পুরস্কার প্রদান করব, ফলাফল ঘোষণা করব। এর পূর্বে আমরা যে কথাটা বলতে চাই, আজকে 27শে মার্চ আমাদের রমজানের গতকালকে পরীক্ষা শেষ হয়েছে। 26শে মার্চে আজকে পুরস্কার বিতরণের মাধ্যমে তোমাদের ছুটি ঘোষণা হবে। কিছুক্ষণ পরে পুরস্কার দেওয়ার পর তোমাদের ছুটি ঘোষণা হবে। বাড়িতে ঈদ উদযাপন করবা, তারপরে ঈদের পরে তোমাদের মাদ্রাসা খোলা হবে 8ই এপ্রিল। এপ্রিলের 8 তারিখ তোমাদেরকে মাদ্রাসা খোলা হবে। যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হতে পারা, এটা হলো বড় গুণ। মাদ্রাসায় যথাসময়ে উপস্থিত হতে পারা এটা অনেক বড় একটা গুণ। উস্তাদদের সুনজরে থাকা যায়। আর যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত না হলে উস্তাদদের একটা মনে কষ্ট থাকে এই ছাত্ররা প্রতি। যথাসময়ে যেন তোমরা আবার ফিরে আসতে পারো, এই জন্য আমরা ছুটি বাড়াইয়া দিছি। তোমরা কি যথাসময়ে ফিরে আসবা ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বরের প্রতিশ্রুতি। 2 নম্বরের বিষয় হলো, মা বাবা যে উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে, যে তোমরা মাদ্রাসায় গিয়ে সুশিক্ষায় সুশিক্ষিত হবে, এটা মাদ্রাসায় যেমন তোমরা প্র্যাকটিস করো, মাশাআল্লাহ ভালো চলাফেরা করো, এটা মা বাবা দেখে না। মা বাবা দেখে ছুটির সময় তোমরা যখন বাড়িতে থাকো তখন তোমাদেরকে দেখে, অন্য সময় তারা কিন্তু তোমাদেরকে দেখে না। এই জন্য বাড়িতে যাওয়ার পরে মা বাবার সাথে তোমাদের যে আচরণটা হয়, এটি হলো আসল ব্যাপার। তোমরা মাদ্রাসায় থেকে বাড়িতে গিয়ে মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা থাকে, মুরব্বী যারা থাকে, তাদের খোঁজ খবর নিবা, তাদের সালাম কালাম করবা, কেমন আছেন খোঁজ খবর নিবা। হ্যাঁ, মাঝে মধ্যে কি পড়াশোনা করছো এগুলো সম্পর্কে তাদের সাথে কথাবার্তা বলবা, তাহলে তারা খুশি হবে। তারা বলবে যে না, আমার নাতিটা মাদ্রাসায় গিয়ে ভালোই পড়াশোনা করছে। আর অন্য অন্য ছেলেদের চেয়ে সে ভিন্ন, চলাফেরা তার ভিন্ন, সালাম কালাম দেয়, নামাজ রোজার সময় মসজিদে যায়, এগুলো করে, তখন তারা খুশি হবে। আর যদি তোমরা বাড়িতে যাওয়া মাত্র মোবাইলটা লইয়া বাপেরে কইলে আর মারে কইলে এতদিন চালাইতে পারছি না, মনে সবটা মিডামু, তাড়াতাড়ি মোবাইল লইয়া খরচ টিপা, মানে কি এই 2 মাসের উসুল একবারে বাপ মা কইব আইছিল না, বাড়ি ছিল, বাড়িতে আসে নাই, মাদ্রাসা ছিল, এদিকে ভালো ছিল, আইসে কেন? তারা তোমাদের প্রতি বিরক্ত হবে। আর এই মোবাইলের মাধ্যমে মানুষ গুনাহের দিকে ধাবিত হয় বেশি।